নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের দেখাবো যে বিবাহের পরে আপনার জীবনে সাফল্য লাভ বা উন্নতি হবে কিনা। অনেক সময় দেখা যায় যে মানুষ বিবাহের আগে মোটামুটি চলছিল, কিন্তু বিবাহের পরে দেখা গেল তার সাফল্য বিশাল এবং প্রচুর রোজগার করছে বা প্রচুর ভূসম্পত্তি রোজগার করছে বা ভূসম্পত্তি মালিক হচ্ছে। কেন? এটা কোথায় কোন গ্রহ থাকলে আপনার বিবাহের পর উন্নতি যোগ হবে? আসুন এখানে আমরা দেখে নিই। ধরুন আপনার লগ্ন মেষ, এই লগ্ন যদি মেষ হয় আপনার লগ্ন, তাহলে আপনার সপ্তমপতি কী হবে? না, সপ্তমপতি হবে তুলা। এই দেখুন সোজাসুজি সপ্তমপতি হবে তুলা। তাহলে এই তুলায় অধিপতি হচ্ছে শুক্র। এই শুক্র যদি আপনার এই দ্বিতীয় থাকে, 1 2 এই দ্বিতীয় থাকে, শুক্র যদি আপনার দ্বিতীয় থাকে, তাহলে আপনার বিবাহের পর উন্নতি হবে। শুক্র যদি একাদশে থাকে, এটা ধরুন একাদশের স্থান, শুক্র যদি এইখানে থাকে, তাহলে আপনার বিবাহের পর জীবনে উন্নতি হবে। শুক্র যদি দশমে থাকে, তাহলেও বিবাহের পর আপনার উন্নতি হবে। শুক্র যদি সুউচ্চ থাকে, সুউচ্চ বলতে মিন এখানে হচ্ছে সুউচ্চ, যদি এখানে শুক্র এই সুউচ্চ থাকে, তাহলেও আপনার বিবাহের পরবর্তী উন্নতি হবে। শুক্র যদি লগ্নে থাকে, শুক্র এটা যদি লগ্নে থাকে, তাহলেও আপনার বিবাহের জীবন মানে স্ত্রীর মাধ্যমে আপনার বিবাহিত জীবন উন্নতি লাভ হবে। এবার কথায় আছে যে অনেকে বলে যে ছেলেটা বিয়ে করার পর ছেলেটা উন্নতি হয়েছে, আবার অনেকে বলে বিয়ে করার পর অবনতি হয়েছে। আমি অবনতির কথাটা এখানে বলছি না, এইখানে বিবাহের পর উন্নতি হবে কি না সেই জিনিসটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি বা বলছি কোথায় কোন গ্রহ থাকলে এটা হয়। এবং এই শুক্র যদি আবার এই নবমে থাকে, শুক্র যদি নবমে থাকে, তাহলেও আপনার বিবাহের পর উন্নতি হবে। কারণ এটা আমি শুক্র এটা শুক্র হচ্ছে সপ্তমপতি। সপ্তমপতি নির্দেশ করবে যে আপনার বিবাহ জীবনের পর উন্নতি হবে কিনা। এটা আপনার যে কোনো লগ্ন হতে পারে। এটা যে লগ্ন হবে তার অপোজিটে হচ্ছে সপ্তমপতি। এটা মেষ লগ্ন, অপোজিট তুলা হচ্ছে সপ্তমপতি। এটা যদি কর্কট লগ্ন হতো, শনি হতো সপ্তমপতি। এটা যদি মীন লগ্ন হতো, বুধ হতো সপ্তমপতি। এরকম এই সপ্তমপতি যদি সুউচ্চ হয়, দ্বিতীয় থাকে, নবমে থাকে, একাদশে থাকে এবং দশমে থাকে এবং লগ্নে থাকে, তাহলে সেই জাতকের বিবাহের পর উন্নতি হবেই হবে। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ফলো করবেন। নমস্কার।